Hey Google, turn the stripe light on. Okay, turning the stripe light on. LED স্ট্রাইপ লাইটের সাথে আপনারা সবাই হয়তো পরিচিত। অনেক ইউটিউবারের ডেস্কের পেছনেই দেখবেন দেয়াল থেকে লাইটটা রিফ্লেক্ট করে আসে, দেখতে খুবই সুন্দর লাগে, বিভিন্ন কালারেরও হয়। দেখার পরে আমি চিন্তা করলাম যে আমার স্টুডিওতেও আমি ইউজ করব, সেটার জন্য আমি মার্কেট থেকে খুব চিপ প্রাইসে একটা LED স্ট্রাইপ লাইট কিনে আনি। এনে ইউজ করার পরে অল্প কিছুদিন পরেই আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড বিকজ ওই লাইটটা একদমই ব্রাইট ছিল না, তার উপর কিছুদিন পরে টেবিলের পেছন থেকে খুলে পড়ে যায় বিকজ দে আর রিয়েলি লো কোয়ালিটি। এরপরে আমি চিন্তা করলাম যে না, এই লাইটটাকে আমি একটু আপগ্রেড করবো, অনলাইনে খোঁজাখুঁজি শুরু করলাম, রিসার্চ করলাম, করে দেখলাম দ্য বেস্ট LED স্ট্রাইপ লাইট যেটা আছে, শুধু LED স্ট্রাইপ না, যে কোনো স্টুডিও লাইটিং কিংবা অ্যাম্বিয়েন্ট লাইটিং যদি আপনি খুঁজতে চান, দ্য বেস্ট হচ্ছে ফিলিপস হিউ। অ্যান্ড দে আর রিডিকুলাসলি এক্সপেন্সিভ, এত বেশি এক্সপেন্সিভ যে আমার কাছে প্রত্যেকটা লাইটই ওভারপ্রাইসড মনে হচ্ছে এবং আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই ওগুলো কিনতে চাইবে না। তো এরপরে আমি যেটা খুঁজে পাই বেস্ট ভ্যালু ফর মানি এবং খুবই অ্যাডভান্সড একটা LED স্ট্রাইপ, সেটা হচ্ছে Xiaomiর Yeelight। এটা হচ্ছে একটি স্মার্ট LED স্ট্রাইপ যেটা ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, গুগল হোমের সাথে কম্পিটেবল। সো আমার কাছে মনে হয়েছে যে এই লাইটটাই আমার জন্য বেস্ট হবে। সো আজকে আমরা এই লাইটটিকে আনবক্স করবো, আনবক্স করে আমার টেবিলের পেছনে লাগাবো, লাগানোর পরে একটা বিফোর আফটার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে LED স্ট্রাইপ লাগানো না থাকলে কেমন লাগে এবং লাগানো থাকলে কেমন লাগে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিও শুরুতেই বিগ থামস আপ টু বিডি শপ আমাদেরকে এই লাইটটি দেওয়ার জন্য। বিডি শপের এই প্রোডাক্টের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা সেখান থেকে কিনতে পারেন এবং এই প্রোডাক্টের একটি কুপন কোড আছে যেটা আমরা ভিডিও শেষে বলবো। তো শুরুতেই আনবক্স করে ফেলি। বক্স খুলে শুরুতেই দেখতে পাচ্ছি আমরা একটি প্যাকেটের ভিতরে কিছু ডকুমেন্টস আছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানেই আছে LED স্ট্রাইপটি। ওয়েল, এই হলো স্ট্রাইপ এবং এটার ভেতরে একটু কেবল আছে, আমরা উপর থেকে আরেকটি পার্ট আছে সেটিও সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সো এটা হচ্ছে মেইন মেশিন, যেটা আমরা বলতে পারি কন্ট্রোল হাব, এবং এটার সাথেও আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে দুটি অ্যাডহেসিভ লাগানো আছে স্কচ, এবং কেবলের শেষ মাথায় আছে পাওয়ার প্লাগ, যেটা দিয়ে পাওয়ার প্লাগ করবেন। আমরা এটাকে সাইডে রেখে বক্সে দেখি আরও কি আছে। অলরাইট, তো এটা হচ্ছে প্লাগ যেটা দেয়ালে যাবে এবং আরও একটি অ্যাডাপ্টার আছে। সো এই অ্যাডাপ্টারেই মূলত এই প্লাগটি কানেক্ট হয়। ওয়েল, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তারা অ্যাডাপ্টার থেকে এই প্লাগটিকে সেপারেট করে দিয়েছে। এই দুটাকে কানেক্ট করার জন্য জাস্ট এটাকে বসিয়ে কাউন্টার ক্লকওয়াইজ একটুখানি ঘোরাতে হবে, তাহলে এটা লেগে যাবে। আর যদি খুলতে চান তাহলে এখানে ক্লিক করে ধরে, এখানে পুশ একটা বাটন আছে, এই পুশ বাটনে চেপে ধরে এটাকে আবার ঘোরাতে হবে, তাহলে খুলে যাবে। বলে আমরা এখন খুলছি না, যেহেতু লাগানো হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি বক্সের কন্টেন্ট, এছাড়া বক্সের ভেতরে কিছু নেই। তো আমরা এর প্রপার্টিজ নিয়ে একটু কথা বলি। তো বক্সের ভিতরে যে স্ট্রাইপটা আছে এটা হচ্ছে 1 মিটার বা 40 ইঞ্চ লম্বা। অনেকের কাছে এটা খুব ছোট মনে হতে পারে, বাট আপনারা চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারেন। যদি আপনার আরও লম্বা দরকার হয় তাহলে আপনি চাইলে 10 মিটার বা 33 ফিট পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে পারবেন এক্সটেন্ডার দিয়ে। আমি এক্সটেন্ডারের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটার সাথে সেপারেটলি আরও একটু স্ট্রাইপ আর কি আলাদা কিনে নিতে পারেন, যেটা এখানে জোড়া দিয়ে দিতে পারেন। জোড়া দেওয়ার জন্য এই প্রান্তে কানেক্টর আছে। সো LED স্ট্রাইপ লাইটগুলো লাগানো খুবই ইজি। এগুলোর পেছনে আঠা দেওয়া আছে, অ্যাডহেসিভ দেওয়া আছে, আপনারা জাস্ট স্টিকারটাকে উঠিয়ে টেবিল কিংবা অন্যান্য যে কোনো জায়গায় লাগাতে চান লাগিয়ে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলোকে কোনোভাবেই কার্ভ করা যাবে না, মানে বাঁকানো যাবে না। আপনি যদি বাঁকাতে চান তাহলে এখানে কাটার জায়গা আছে, প্রত্যেকটাই জায়গায় দেখবেন মার্ক করা আছে কাটার জন্য, একটা কেচির আইকন দিয়ে দাগ দেওয়া আছে, সেই দাগে আপনারা কাটতে পারবেন। এবং কাটার পরে এই ধরনের কিছু কানেক্টর আছে যেগুলো আপনারা ইউজ করবেন। এই কানেক্টরগুলো যদি আপনারা না ইউজ করেন তাহলে দেখা যাবে যে এটা যেহেতু প্লাস্টিকে এবং ফ্লেক্সিবল, আপনারা যখন লাগাবেন তখন পেছনে একটুখানি হাওয়া ঢুকে যাবে, বাতাস ঢুকে যাবে, যে কারণে এটা আস্তে আস্তে করে উঠে চলে আসবে। অন দি আদার হ্যান্ড, যখন আপনারা এই কানেক্টরগুলো ইউজ করবেন তখন এই কানেক্টরটা যেহেতু ফ্লেক্সিবল, সো আপনারা কার্ভ করতে পারবেন এবং এটা খুলে আসবে না। সবসময় খেয়াল রাখবেন LED স্ট্রাইপ বা অন্যান্য যে কোনো আঠা বা এই ধরনের অ্যাডহেসিভ যখন লাগাতে যাবেন তখন এটা অবশ্যই দেয়াল বা অন্য যে কোনো জায়গার সাথে এমনভাবে লাগিয়ে দেবেন যেন একটু ফাঁকা না থাকে। যদি হালকা একটু ফাঁকা থাকে তাহলে দেখবেন পুরোটা খুলে চলে আসবে। আর আমি চেষ্টা করবো এই কানেক্টরগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার জন্য, আপনারা যেন এগুলো কিনতে পারেন। সো চলুন আমরা সরাসরি এখন টেবিলের পেছনে এই লাইটটি লাগাবো। লাগানোর পরে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো লাগানোর আগে কেমন ছিল এবং পরে কেমন, এবং এটা লাগানোর পরে গুগল হোম মিনিতে কিভাবে কানেক্ট করতে হয় এবং ভয়েসের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতে হয়। সো লেটস গো। সো আমাদের লাইটটা টেবিলের পেছনে ইনস্টল করা হয়ে গিয়েছে। এবার আমরা দেখবো এটাকে কিভাবে অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে হয় এবং গুগল হোম কিংবা অ্যামাজনের অ্যালেক্সার মতো অন্যান্য স্মার্ট হোম কন্ট্রোল ডিভাইসে এটাকে অ্যাড করতে হয়। সো শুরুতে মেক শিওর করতে হবে আপনার ফোন যেন ওয়াইফাইতে কানেক্টেড থাকে, কারণ ওয়াইফাইয়ের মাধ্যমেই এই লাইটগুলোকে কন্ট্রোল করা হবে। সো শুরুতেই আমরা প্লে স্টোরে যাচ্ছি, আমার ওয়াইফাই কানেক্টেড আছে। প্লে স্টোরে গিয়ে আপনাদের লিখতে হবে Yeelight। এই হচ্ছে Yeelight, আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখবেন অ্যাপটি ওপেন হবে। শুরুতেই এই ডিভাইসেস পেজ আসবে। ডিভাইসেস পেজ যদি না থাকে তাহলে নিচের দিকে ডিভাইস লেখা আছে, এখান থেকে আমার এখানে দুইটা অলরেডি আছে, আপনাদের এখানে হয়তো থাকবে না।
তখন জাস্ট এই প্লাস সাইনে ক্লিক করতে হবে। উপরে প্লাস সাইনে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন লাইটের অপশানস আসবে যেগুলো Yeelight অফার করে থাকে। এর মধ্যে থেকে আপনারা দেখবেন স্ট্রাইপ লাইট কোনটা আছে, এলইডি স্ট্রাইপ লাইট, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাইপ লাইটের অপশান আছে, এটাতে আমরা সিলেক্ট করব। এবার খেয়াল করুন এখানে লেখা আছে আপনার ডিভাইসটি ইনস্টল করুন, মানে পাওয়ারে দিতে হবে, আমরা পাওয়ারে দিয়েছি। এবং প্রথম দিকে যে আমরা কন্ট্রোল হাবটা দেখিয়েছিলাম সেই কন্ট্রোল হাবে একটা বাটন আছে, যে এই বাটনটাকে জাস্ট একবার প্রেস করতে হবে, তাহলে দেখবেন যে লাইটটাও জ্বলে যাবে। লাইটটা জ্বলার পরে আমরা এখান থেকে নেক্সটে দেবো, নেক্সটে দিলে এখানে খুঁজে ডিভাইসটা পাবে। আমারটা যেহেতু অলরেডি অ্যাড করা আছে তাই আমি সেকেন্ড টাইম করছি না। এখানে ডিভাইসটা যখন পাবে তখন সেটা সিলেক্ট করলেই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আবার চাবে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনার ওই ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে। এবং কানেক্ট হওয়ার পরই এখানে দেখতে পারবেন যে আপনার ডিভাইসেসের লিস্টে আসবে। আমার এখানে দুইটা আছে এখন। আমি যদি এই স্ট্রাইপ লাইটে ক্লিক করি এখন এখানে পাওয়ার বাটনে, তাহলে দেখতে পারবেন আমার স্ট্রাইপ লাইটটি অন হয়েছে পেছনে। সেই সাথে আমার আরও একটি আছে ডেস্ক ল্যাম্প, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে ডেস্ক ল্যাম্পটিও অন হবে এবং এখান থেকে আপনারা চাইলে অন অফ করতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আপনি যখন স্ট্রাইপ লাইটটাকে অন করলেন, অন করার পরে স্ট্রাইপ লাইটে ক্লিক করলেই এখানে বিভিন্ন ধরনের সিন আসবে। এগুলো হচ্ছে কিছু তৈরি করা সিন এবং রিকমেন্ডেড, আপনি চাইলে এখান থেকে যে কোনো সিন ইউজ করতে পারেন। ক্যান্ডেল লাইট, ফ্ল্যাশ, নোটিফাই, রোম্যান্স, হোম, ডেটিং নাইট, মুভি, এরকম নানা ধরনের সিন আছে এবং প্রত্যেকটাতে কালার চেঞ্জ হবে। এবং নিচের দিকে ব্রাইটনেসের একটা বার আছে যেটা দিয়ে আপনি চাইলে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারেন লাইটের। এবং পাশে আছে কালার, উপরে যদি যায় তাহলে কালার হচ্ছে এরকম পুরো কালার প্যালেটটি এখানে দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন ড্র্যাগ করে, যেই কালারটি আপনি চুজ করে দেবেন সেই কালারটি আপনার লাইটে জ্বলবে, উইচ ইজ রিয়েলি কনভিনিয়েন্ট। অ্যান্ড নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্লো, মানে বিভিন্ন কালার ফ্লো হবে। সো এই ফ্লোটা যদি অন করেন তাহলে একবার এক একটা কালার আসবে। এখানে আপনি ফ্লোয়ের স্পিড কন্ট্রোল করতে পারেন, স্লো দিতে পারেন অথবা ফাস্ট দিতে পারেন। সেই সাথে আপনি ব্রাইটনেসটাকে কন্ট্রোল করে নিতে পারেন। যদি ফাস্ট দেন তাহলে দেখুন লাইট কত ফাস্ট ফ্লো করছে, একটা থেকে আরেকটাতে চেঞ্জ হচ্ছে কালারটা। এবং এটাকে যদি স্লো করে দেন তাহলে স্লোলি এটা ফেড আউট হয়ে আরেকটা কালার ফেড ইন হবে। সো এই হচ্ছে মোটামুটি অপশন। নেক্সট আরেকটি অপশন আছে রুম। রুমটা হচ্ছে আপনার যদি বিভিন্ন রুম থাকে, বিভিন্ন রুমে লাইট থাকে, তাহলে সবগুলো লাইটকে একটা রুমে আপনি আনতে পারেন। একটা রুমে লাইট একটা রুমে রাখবেন, এভাবে জাস্ট ক্যাটাগরাইজ করে একটা গ্রুপ ওয়াইজ লাইটগুলোকে রাখতে পারেন। এবং ফার্স্ট যে অপশনটা আছে সিন, নিচের দিকে সিন লেখা, তো এই সিন মানে হচ্ছে আপনি জাস্ট কোনো একটা সিন তৈরি করে রাখবেন, যেমন আপনি যখন কাজ করবেন তখন কীরকম হবে, যখন আপনি ঘুমাবেন তখন কীরকম হবে। সো আমরা যদি ক্রিয়েট সিনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আইকন আসছে, কোন আইকনটি আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এইটাই সিলেক্ট করছি যেটা দিয়ে ওয়ার্ক বোঝায়। সো আমি এখানে লিখে দিচ্ছি ওয়ার্ক। ওকে, ঠিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে দুইটা লাইট আমার আছে, দুইটাই আসছে। সো আমি প্রথমে স্ট্রাইপ লাইটটা সিলেক্ট করি, করার পরে এখানে অপশন আসছে, আমি দেবো টার্ন অন উইথ সিন, যে কোনো একটা সিন সহ অন হবে, যেমন আমি সানরাইজ দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমি এটাকে সেভ করব। এরপরে আমাদের যে ডেস্ক ল্যাম্প আছে আমি সেটাও সিলেক্ট করে দেবো, দিয়ে এখানেও টার্ন অন উইথ সিন। এবার আমি সানরাইজ দিয়ে সেভ দেবো, দুটোতেই সানরাইজ হবে, অথবা আপনি চাইলে মাল্টিপল মানে দুইটাই ডিফারেন্ট দিতে পারেন। এবার আমি ডান দিয়ে দেবো। ডান দেওয়ার পরে আমি যখন এটাতে ঠিক চিহ্ন দেবো, টাচ করব, তখন এই দুইটা লাইট অটোমেটিক্যালি দেখবেন যে সানলাইট মোডটা আছে সেই মোডে চলে যাবে। সো সানলাইট মোডটা কিন্তু অনেক লো ব্রাইটনেসের, এই কারণে ব্রাইটনেসটা কম। আমরা যদি এখানে আবার এটাকে এডিট করে কিন্তু প্রত্যেকটা ডিভাইস আমরা চেঞ্জ করতে পারবো। সো এই হচ্ছে সিন। এবার আমরা দেখবো কিভাবে স্মার্ট হোম কন্ট্রোল বা গুগল হোমে অ্যাড করতে হয়। সেটা করার জন্য প্রথমেই গুগল হোমের যে অ্যাপ আছে সেটি ওপেন করতে হবে। ওপেন হওয়ার পরে মাঝখানে যে প্লাস অ্যাড চিহ্নটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেট আপ এ ডিভাইস এটাতে দেবো। এরপরে নিচের যে অপশনটা ওয়ার্কস উইথ গুগল, হ্যাভ সামথিং অলরেডি সেট আপ, এই যে অপশনটা এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলেই আপনি দেখবেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আসবে, বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ব্র্যান্ডের অ্যাকাউন্ট আসবে। সো এখান থেকে আপনাদের Yeelight সিলেক্ট করতে হবে। আপনারা সার্চে গিয়ে লিখতে পারেন YEE, তাহলে দেখবেন Yeelight লেখা আসবে। সো এই Yeelight-এ যাবেন, Yeelight-এ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমারটা লিঙ্ক করা আছে, এই কারণে এরকম আনলিঙ্ক আসতেছে। যদি আপনাদের হয় তাহলে ক্লিক করার সাথে সাথে আপনার একটি অ্যাকাউন্ট চাইবে। আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা যখন Yeelight অ্যাপটি ওপেন করবেন তখন কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার ইমেল দিয়ে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। সো সেই অ্যাকাউন্টে এখানে যখন ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটি চাইবে এবং আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন Yeelight-এর অ্যাকাউন্টটা। লগ ইন করার সাথে সাথেই আপনার হোম পেজে এই ডিভাইসগুলো চলে আসবে। আমি দেখুন আমার গুগল হোমের যে হোম পেজ আছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লাইট আছে, স্টুডিও লাইটস 1 and 2। সো আমি চাইলে এগুলোকে এখান থেকে অন এবং অফ করতে পারি। এখান থেকে চাইলে আমি অন করতে পারি, সেই সাথে চাইলেই অফ করেও দিতে পারি, এবং এখন ভয়েসের মাধ্যমেও এটা কাজ করবে। সো লাইট লাগানোর আগে আমার ডেস্ক ছিল এরকম এবং লাগানোর পর এরকম। Hey Google, change the stripe light color to white. Sure, changing the stripe light to white. Hey Google, change the stripe light to blue.
Sure, changing the stripe light to blue. Hey Google, turn off the stripe light. Alright, turning the stripe light off. নাও Xiaomiর Yeelight-এর এই এলইডি স্ট্রাইপ লাইটের দাম হচ্ছে 3150 টাকা এবং আপনারা যদি বিডি শপ থেকে কিনেন আর আমার কুপন ইউজ করেন সোহাগ 360 SL তাহলে আপনারা পেয়ে যাবেন 200 টাকা ডিসকাউন্ট। আমি কুপন কোডটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যে এক্সটেন্ডার আছে সেটা হচ্ছে 1 মিটার লম্বা, সেটার দাম হবে 750 টাকা। না অনেকের কাছে এটাকে একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, বাট আমি বলবো বাজারে যে সস্তা এলইডি স্ট্রাইপ লাইটগুলো পাওয়া যায় সেগুলো থেকে এটা অনেক বেটার, সে কারণে দামটা একটু বেশি। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি কেউ সিরিয়াসলি এলইডি স্ট্রাইপ লাইট ইউজ করতে চান এবং কোয়ালিটিফুল স্ট্রাইপ লাইট ইউজ করতে চান তাহলে গো ফর ফিলিপস হিউ। যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন একটু বেশি ইনভেস্ট করে ভালো মানের লাইট যদি কিনতে চান তাহলে ফিলিপস হিউ অবশ্যই সাজেস্টেড থাকবে। বাট যদি আপনারা একটু কম দামে বেটার কোয়ালিটি পেতে চান, যেটা সস্তায় যে 800 টাকা 1000 টাকার এলইডি স্ট্রাইপ লাইটগুলো বাজারে থাকে সেগুলো থেকে একটু বেটার যদি চান, আবার ফিলিপস হিউয়ের মতো এরকম বিশাল অঙ্কের টাকাও যদি খরচ না করতে চান তাহলে আমার মনে হয় Yeelight-টি আপনার জন্য একটি আইডিয়াল চয়েস হতে পারে, বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে। সো আমি এই লাইটটি ইউজ করবো কন্টিনিউয়াস এবং যেহেতু গুগল হোমের সাথে কানেক্টেড সো আমার জন্য আরেকটু বেশি কনভিনিয়েন্ট। এবং ভুলবেন না এই প্রোডাক্টের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।